বৈষম্য না পাওয়া আর তীব্র আকাঙ্ক্ষার জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে খরা মৌসুমেও উত্তাল উত্তর জনপদ। উত্তরের উর্বর মাটির কৃষক, শ্রমিক, শিক্ষার্থী আর রাজনৈতিক নেতাকর্মীরা মিলেছে এক তীরে। এদিন সুষ্ঠু পানি বন্টন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের ৫ জেলার ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে ১১টি স্থানে জমায়েত হয় উত্তরের মানুষ। নদী দুই পাশে বাঁধন দিলে মনে করেন যে নদীর নিচে গভীর থাকবে, তারপরে আবার পানি থাকবে। বন্যার সময় আমাদের পানি লাগে না, কিন্তু তারপরে পানি দিচ্ছে। নিয়মিত আমরা যেন পানি পাই। ভারত সরকার আমাদের সাথে অনেক অনিয়ম অবিচার করেছে। সোয়া ৩টায় লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন জনতার সমাবেশে ২ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জানান, মঙ্গলবার সকাল 10টায় পদযাত্রা ও দুপুরে নদী পারাপার কর্মসূচি পালন হবে। আমরা যারা তিস্তা পাড়ের মানুষ, ভাগ্যহত মানুষ, বৈষম্য শিকার হয়েছি পানির উন্নয়নের, আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি। সে কারণে আজকে ৫ জেলার ১১টি স্থানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে ভারতকে আগে তিস্তার পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তারা সব বাঁধ ছেড়ে দেয়, গেট খুলে দেয়, তখন সে পানির তরে আমাদের ঘর বাড়ি, গ্রাম, ধানের ক্ষেত সব ভেসে যায়, তাই না? আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খটখট হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে 2 দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে এই জনতার মঞ্চ থেকে উঠে আসে তিস্তা পাড়ের মানুষের বঞ্চনার গল্প। এবং এই কর্মসূচির উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য বক্তাদের কণ্ঠে ফুটে উঠে এই তিস্তা পাড়ের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়। এবং তারা বলে, যতক্ষণ পর্যন্ত তিস্তা পাড়ের মানুষ সঠিক ন্যায্য হিস্সা তারা পাবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। সকাল থেকেই তিস্তার অন্যতম পয়েন্ট রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ এলাকায় আসতে শুরু করে রাজনৈতিক দলের কর্মীসহ সর্বস্তরের মানুষ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ভারতকে হুঁশিয়ার করে বলেন, পানির ন্যায্য হিস্সা না দিলে প্রয়োজনে লাঠি সোঁটা নিয়ে ভারতের সাথে লড়াই হবে। বাংলাদেশের মানুষ জেগেছে, তিস্তাপাড়ার মানুষ জেগেছে। এটা অতীতের সকল আন্দোলনকে ছাড়িয়ে যাবে। আমরা আশা করতেছি আমাদের ন্যায্য দাবি এবার আমরা ইনশাল্লাহ আদায় করতে পারবো। কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা বলেন, ভারত দ্রুত সময়ে পানির ন্যায্য হিস্সা না দিলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তা আদায় করা হবে। ভারত যদি আমাদেরকে পানির ন্যায্য হিস্সা না দেয়, প্রত্যেকটি প্রশ্নকে আন্তর্জাতিক ফোরামে আমাদেরকে তুলতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়ার দর্শন দেখে তার পদক্ষেপকে অনুসরণ করুন। আপনিও তিস্তার পানির জন্য জাতিসংঘ সহ সারা বিশ্বে একটা আন্দোলন সৃষ্টি করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের আহ্বান, ভারতের কাছ থেকে বুঝে নিতে হবে তিস্তার ন্যায্য পানি। প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে গড়ে তুলতে হবে আন্তর্জাতিক আন্দোলন। আর এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে আসা প্রত্যেকটি মানুষের কণ্ঠে একটাই সুর, জাগো বাহে তিস্তা বাঁচাই। একই দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে কর্মসূচি শুরু হয় বেলা 12টা থেকে। দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে তিস্তাপাড়ের বাসিন্দারা জড়ো হতে থাকেন কর্মসূচি স্থলে। দলমত নির্বিশেষে কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের প্রাণের দাবি তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন। তিস্তার ন্যায্য হিস্সা পাই, ইনশাল্লাহ আমার এই এলাকা উন্নত হবে। নদী দুই পাশে খনন হইলে আমাদের মনে এই শহর অঞ্চলের মানুষগুলো আমরা বাঁচতে পারবো। স্থানীয় নেতৃবৃন্দ ও আয়োজকরা বলছেন, বিগত সরকারের নতজানু নীতির কারণে তিস্তাপাড়ে মানুষের দাবি পূরণ হয়নি। অবস্থান কর্মসূচির মাধ্যমে পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে চান তারা। আশা, অন্তর্বর্তী সরকারের সময়ই শুরু হবে মহাপরিকল্পনার কাজ। রংপুরের 5টি জেলার 115 কিলোমিটার যে তিস্তা অববাহিকা রয়েছে, সে অববাহিকা মানুষের দুঃখ দুর্ভোগ যে একাধারে প্রায় যুগ যুগ ধরে বহন করছেন, তারই প্রতিবাদে কিন্তু আজকের এই কর্মসূচি।
আর নির্বাচনের আগে এমন একটি কর্মসূচি বিএনপি ভারতকে কি বার্তা দিতে চাচ্ছে সেটি এখন দেখার বিষয়। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা ব্রিজ থেকে মাজিদুর রহমান, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।